চলছে অনেক বন্ধুদের ফেভারিট এই রেসিপি মুরালি রেসিপি। কোথাও কোথাও আবার বলে মিষ্টি কটকটি। এবার থেকে বাড়িতেই বানাতে পারবেন একদম দোকানে থেকেও সেরা মুরালি। কিভাবে তৈরি করি, তৈরির অনেক রকম প্রসেস আছে বন্ধুরা, শুধু দিলাম আর হলো না, অনেক রকম প্রসেস আছে। আর বন্ধুরা এবারে সন্ধ্যা হয়ে আসছে আমাদের এখানটায়, আর ঠান্ডাও কিন্তু আস্তে আস্তে করে আরো বাড়ছে। আর মেলায় লোকজনও বাড়বে। হ্যাঁ, মেলায় লোকজন বাড়বে, সন্ধ্যের সময় লোকজন বাড়ে। তবে তো এই মুরালি সেলটা হবে। না না বাবি ঠিকই বলেছো। মেলা হচ্ছে বলুন তো বন্ধুরা, আমি কিন্তু জানি রাসের মেলা। না, রাসের মেলা হয়ে গেছে, এখন শান্তিনিকেতনে পৌষ মেলা আছে না? পৌষ মেলা? ও চলছে তো। রাইট। বাবা। হ্যাঁ, তারপরে দেখছি ভেজে বুঝে কোথায় নিয়ে যাবে। শান্তিনিকেতনে পৌষ মেলা গিয়ে দোকান দেবে নাকি? ভাবি বলে খারাপ না, দেখি কোথায় নিয়ে যাওয়া যায়। উপরটা একটা কোট কি সুন্দর দেখছেন, সাদা সাদা, এরকম কিন্তু হবে, দারুণ হবে তাহলে। হ্যাঁ, কোটটা হওয়ার দরকার। এই দেখুন, এই তো কত সুন্দর দেখুন। এই দেখুন, আমি একটা ভাঙিয়ে দেখাচ্ছি। ও, আর এইভাবে আবার ভেঙে দেখাই, দেখি কত সুন্দর। মুখ টেস্টি ঘি দেওয়া রয়েছে, আর সত্যি অনেকে খাস কালার, হেবি সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বিলকুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা ময়দা। অনেক বন্ধুরা ভাববেন কি ময়দা নিয়ে কি রেসিপি বানাবে। না বন্ধু না, আজকে খাওয়াবো একদম মিষ্টি এমন একটা রেসিপি বানাতে চলেছি। হ্যাঁ, রেখে মুনে 6 মাস খেতে পারবেন সেই রেসিপিটা বানাতে চলেছি। আর এই শীতকালের সময় জমে যাবে, বাচ্চা বয়স্ক সবাইয়ের জন্য। হ্যাঁ, যার নাম হচ্ছে মুরালি, বা অনেকে বলে মিষ্টি কটকটি। হ্যাঁ, বিভিন্ন রকম নামে ডাক আছে, 3-4 রকম ডাক আছে। আমাদের এখানে কটকটি বলে, মিষ্টি কটকটি বলে। হ্যাঁ, আর ফেমাস হচ্ছে মুরালি বলে। সেই রেসিপিটা একদম ঘরোয়া কায়দায় বানাবো, একদম টেস্টি হবে, অসাধারণ। যেরকম কিনে খান সেই রকম একদম পুরো পাবেন। হ্যাঁ, কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন বন্ধুরা, একদম জমে যাবে একদম মুরালি। হ্যাঁ, খেয়ে একদম নাচানাচি করবে সব বাচ্চারা। হ্যাঁ, আর বড়রা কি করবে? বড়রা বন্ধুরা এই মুরালি বানানোর জন্য আমি ময়দাটা প্রথম নিচ্ছি, দেখুন বন্ধু। আর একদম মুরালি দেখবেন মেলাতে কিনতে পাওয়া যায়, হ্যাঁ দোকানেও কিনতে পাওয়া যায়। সেটা যদি ঘরে বানানো যায় বন্ধুরা কিরকম হয়, আর টেস্টি হবে একদম ফাটাফাটি। দোকানে যেরকম খান তার চেয়েও আরো ভালো হবে। হ্যাঁ, আর বন্ধুরা রেখেও খেতে পারবেন, এটা রেখে মুনে খেতে পারবেন। সেই জন্য কি টিক্স থাকে সেটা জানতে হবে বন্ধুরা, রাখা যাবে কিভাবে। আচ্ছা, এর অনেক টিক্স আছে। হ্যাঁ, আমাদের 1 বাটি না হলো এখন, তাই তো? 2 বাটি হলো। এই জিনিসটা কিন্তু অনেকই মজাদার বন্ধুরা। আরো 1 বাটি নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি 3 বাটি নিলাম, যাতে আমাদের রেখে মনে খেতে হবে, তবে থাকবে না। এই জিনিসটা আমাদের খেতে ভালো লাগে অ্যাকচুয়ালি, না খুব সুন্দর হয়। তবে ভাই বয়স্করা খেতে পারবে তো নাকি? বয়স্করা অবশ্যই খেতে পারবে না, খুব শক্ত হবে না? হ্যাঁ, খেতে পারবে তো? হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা। চেলে নিতে হবে মুরালি বানানোর জন্য। প্রথম ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে দেখুন এটা হচ্ছে মৌরি বলা। গালের মধ্যে পড়লে বন্ধু এই মৌরিগুলো খুব সুন্দর লাগে, আর মৌরি খেতে মিষ্টি লাগে। ভাবি ঠিক বলেছো, এটাকে জল খেলে দারুণ লাগে কিন্তু। এটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। আচ্ছা, হোটেলে কি এইটাই দেয়? আগে দেখতে যে ছোট ছোট টিকটিকের মতো লজেন পাওয়া যেত, হ্যাঁ তার মধ্যে তার ভিতরে রাইট মৌরি ছোটবেলায় আমরা খেয়েছি। হ্যাঁ, কোন কোন বন্ধু খেয়েছেন কমন করতে পারবে। আর যদি পেঁয়াজ টিয়াজ খায় তো
তারপরে যদি ওই মৌরি খেলে পেঁয়াজের গ্যাস হয়, মুখ কিন্তু অশুদ্ধি, মৌরি মুখ যদি একদম খায়, সুন্দর হয়ে যায়। আর গ্যাস থাকবে না, খুব সুন্দর Right, একটা right. scent বার হয় মুখ থেকে। বাড়াবে হ্যাঁ হোটেলেও দেয় ভাবি, দেখেছো খাওয়া হয়ে গেলে অনেকে আমার হচ্ছে খুব ভালো লাগে। বিলটা দিয়ে হাতে করে খেতে খেতে এইভাবে বাড়ি চলে না যায়। তো জোন, না তো হ্যাঁ, মৌরি, না তো মৌরি জোন। কৌটো করে রেখে আমার দিতে গালে হয়। ফেলে দিচ্ছি, হ্যাঁ, ব্যাস, ভেজে খাবে। হালকা ভেজে রাখলে আরো ভালো লাগে। হ্যাঁ। এবার অল্প একটু নুন দিলে খুব সুন্দর হয়। হ্যাঁ, আর এর মধ্যে দেখুন চিনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এই যে চিনি, এই দেখুন 1 চামচ, আমি 2 চামচ, আর এই 3 চামচ দিলাম। 3 বাটির জন্য 3 চামচ চিনি দিয়েছি। চিনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আর আরো একটা জিনিস দিচ্ছি বন্ধুরা, এ দিলে এর যে একটা সেন্ট খুব সুন্দর হয়। এর নাম হচ্ছে কালো জিরা বলা হয়। এটা অনেক সময় মেয়েরা রান্না করে, দেখবেন 5 ফোড়নে থাকে, রাইট রাইট। খুব সুন্দর হয়। দেখুন, অল্প আর একটু এটাও কিন্তু দিলাম। খুব ভালো জিনিস, হ্যাঁ, এ খুব খুব ভালো জিনিস, খুব গুণাগুণ ভালো। আছে। এবার আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। প্রথমে আমি মিক্স করে নিচ্ছি, কিন্তু দেখুন মিক্স করা হয়ে গেছে। এবার বন্ধুরা এ ফিক্স আছে বন্ধু। হ্যাঁ, আপনারা এই সাদা তেল এর মধ্যে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ওই যে 4-5 মাস রাখা যাবে না। কিন্তু যদি এই ঘি দেন, ঘি, এই যে ঘি আমি ওহ, এ তো অসাধারণ সুন্দর, মানে খেতেও লাগবে। দেখুন বন্ধুরা ঘরে খাবেন। হ্যাঁ, হ্যাঁ, আর 3 রাখাও চামচ- যাবে। 3 চামচ দিয়ে দিয়েছি ঘি। হ্যাঁ। দেখুন, হ্যাঁ, ও, এ তো দিলে একদম জবরদস্ত হয়ে যাবে। আর আরো টিক্স আছে, সেগুলো আমি পরে বলবো। ওকে, সব জিনিসের টিক্স থাকে বন্ধু। হ্যাঁ, এই দেখুন, এবার হাত দিয়ে ভালো করে আমি মিক্স করে নেবো। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দেখুন একদম কিন্তু ভালো করে মাখাতে হবে। এইটা খুব কিন্তু একদম ফাঁকি দিলে হবে না। হ্যাঁ, এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন। একদম দোলে দোলে মাখাবেন, তবে এই ভেতরপন্থী একদম কি হবে আপনারা বুঝতে পারবেন। রাইট হ্যাঁ। বন্ধুরা। হ্যাঁ, ভাবি কিন্তু ঠিকই বলেছে, একদম একদম। কি হয় আমরা মাঝে মাঝে আর না বুঝতে তো কিন্তু বললেও পারি। বয়স্করা খেতে পারে না। রাইট রাইট, আমার মনে পড়েছে আমার মনে পড়েছে। তখন বললে হবে না, এরকম করলে একদম ঢেলা ভেঙে যাবে। তার মানে হয়ে গেছে। চলছে আজকে আমাদের একদম জমজমাট মুরালি। বন্ধুরা দেখুন একদম আমি কিভাবে শুধু মাখিয়ে শুধু দেখুন না, দেখছেন একদম ঢেলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু নর্মাল জল দেবো, গরম জল আমি দিচ্ছি না। হ্যাঁ, দেখুন অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। আর এই ডোটা যে রুটির মতো হয় ওই রকম পুরু হবে না কিন্তু। হ্যাঁ, আপনি ভাবছেন যে আচ্ছা, দাদা আমি- ওই রকম বলবে না, আমি না, সেটা ভাবছি যে ওটা মতো হবে কি না, ওটা হবে না, হবে রুটির না, মতো হবে না। না, হ্যাঁ, ওটা একদম সম্পূর্ণ যেভাবে মুরালি হয় হ্যাঁ। সেই রকম হওয়া চাই। হ্যাঁ, হ্যাঁ, তার মানে একটু শক্ত হবে। রাইট রাইট। মানে মাখা ওটা শক্ত, মুরালি শক্ত হবে না খুব। হ্যাঁ, মুরালি আবার এমন বন্ধুরা ভাববেন যে মুরালি আবার খুব শক্ত খাওয়া যাবে না, না, মাখানোটা ওইটা। মাখানোটা শক্ত হওয়া চাই, তবে মুরালিটা মজমচে খাস্তা হবে। বাহ বাহ। আর বন্ধুরা এইভাবে হুম। অল্প জল দিয়ে এইভাবে এই রকম করে নেবেন। নিলে কি হবে, এই যে দেখছেন ঝুরু ঝুরু হচ্ছে তো বন্ধুরা, এ মানে পাট পাট তৈরি হয়ে যাচ্ছে, ভিতরে একদম খাস্তা হয়ে থাকবে। হ্যাঁ, আর একদম সঙ্গে সঙ্গে জল দিয়ে মেখে নিলে সেই মুরালি শক্ত হবে। কত ছোট টিক্স আছে না, অনেক দেখুন না, ছোট দেখুন টিক্স না। আছে, অনেকই। যেরকম আমি সনপাউরি বানিয়েছিলাম দেখেছেন, 1000 সুতো, ও বাবা, অনেক হাজার বন্ধু- লাখো লাখো সুতো, উফ, লাখো লাখো সুতো। মানে চোখে দেখার মতো অনেক জিনিস ছিল বন্ধু বন্ধু বলেছে, সনপাপড়ি। দাদা হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, সেরা সেরা। কিন্তু ওইভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, চেষ্টা করলে আপনারা অবশ্যই পারবেন, রাইট। কোনো অসুবিধা নেই। মানুষ কি পারবে না, মানুষ চেষ্টা করলে পারবে বন্ধুরা। সবাই পারবে বন্ধুরা। একবার না হয় দুবার করবেন, দুবার না হয় 3 বার করবেন। একবার ফেল করেছি ফের পরীক্ষা দেবো, বাহ। আর একবার ফেল করেছি ফের পরীক্ষা দেবো, বাহ। আর একবার যখন পরীক্ষা দিচ্ছি আবার অন্য যে ভালো পারে তার চেয়ে আপনি ভালো পারবেন। রাইট। হ্যাঁ, এরকম হয়েছে ঘটনা, দেখবেন বহু বড় বড় জায়গায় হয়েছে। বৈজ্ঞানিকরা, হ্যাঁ, ও তো হয়েছে আপনারা অনেকবার। তাদের জীবনী যারা পড়েছেন বুঝতে পারবেন যে কি রকম। হ্যাঁ,
চেষ্টার বিকল্প আর কিচ্ছু নেই, চেষ্টা করতেই থাকতে চেষ্টা হবে। করতে থাকবে, হুম। এ একদিন বড় হবেই হবে। ধৈর্যের জীবনের দাম আছে বন্ধুরা। আর বন্ধুদের আশীর্বাদ চাই। হ্যাঁ, এইটাই ঠিক। আশীর্বাদ, হ্যাঁ, মানুষের ভালোবাসা চাই। দেখুন বন্ধুরা, হ্যাঁ মনের খুশি বন্ধুরা সব থেকে বড় খুশি। হ্যাঁ বন্ধুরা আছে। মন ভালো থাকা অত্যন্ত দরকার হ্যাঁ, বন্ধুরা জীবনে। টাকা অনেকের আছে বন্ধুরা, হুম। কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে অল্প টাকাতে যে শান্তি আছে Right. এটাই ভালো। রাইট 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 রাইট। ঠিক আছে বন্ধুরা, আমি হয়তো অনেক কথা বলি, না, কিন্তু বাপিন দা কাজ সত্যি কথা করতে বলেছে। করতে বলি, হ্যাঁ। কাজ বন্ধ করতে করতে বলি না। হ্যাঁ, এ আমি মাখাতেই বলছি। দেখুন এবার একদম জল সত্যি দিচ্ছি, কথা। দেখুন। আর বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি চলছে। আমি বন্ধুদেরকে আগেও জিজ্ঞেস করেছিলাম, বন্ধুরা দেখছি অনেকে, আমি ভেবেছিলাম যে মিষ্টি হয়তো খায় না বন্ধুরা, কিন্তু দেখলাম না বন্ধুরা, অনেকে মিষ্টির দিকেও কিন্তু আছে। এ রেসিপিটা হ্যাঁ। অনেক বন্ধু আমার কাছে রিকোয়েস্ট করেছিল। Request করেছে। রাইট। বলছে হ্যাঁ শীতকালের সময় বন্ধু একটা হয়ে যাক না। আমি বলি ঠিক আছে বন্ধুরা, কোনো অসুবিধা আপনারা কারা কারা মিষ্টি খান বা মিষ্টি বিভিন্ন রকম জিনিস খেতে ভালোবাসেন, হ্যাঁ। কমেন্ট করে লিখে জানাতে পারেন, কমেন্ট বক্সে লিখে জানান, দেখি কারা কারা মিষ্টির দিকেও আছে। আর কারা কারা ঝাল, তারাও লিখে জানান যে আমরা ঝালের দিকে। হ্যাঁ, হ্যাঁ। আবার রেসিপি বানাবো, আবার বানাবো, হ্যাঁ। সবার জন্যই আসবে পরপর একটার পর একটা। কোনো অসুবিধা নেই। আমি ঝালও খাই, আমার মিষ্টিও ভালো লাগে, অসুবিধা হয় না। আমরা রেসিপি এই যে বানাচ্ছি বন্ধুরা, না আমরা মজা করতে করতে বানাই। হ্যাঁ, একদম, একদম। এই কথা বলতে বলতে আমাদের টাইমটা চলে যায়। আমরা একদম বন্ধুরা- আমাদের কোনো খাটুনি হয় না। রাইট। আর আমরা নিজেরা অনেক মজা করি, আর আমরা কোনোদিন মনের জিনিস একদম কোনো চেপে রাখি না। না। আমরা যা বলি একদম ক্লিয়ার কাট বলেই দিই। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগে। এই দেখুন হুম। আমি এটা ভালো করে মেখে নেবো, আর এবার আমি এটাকে 2 হাত দিয়ে মারবো। রাইট, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, ভালো যারা যারা যেমনটা পারবেন বন্ধুরা মা খাবেন, আমাদের এরকম সুবিধা হয়, সেই জন্য আমরা এটা করি, অন্য কোনো ব্যাপার না। হাত ধুয়ে পরিষ্কার করে 2 হাতে মাখালে কোনো অসুবিধা হবে না। চলছে অনেকই সুন্দর করে মাখিয়ে নেওয়ার কাজ। কায়দা করে ময়দা মাখাচ্ছে। হ্যাঁ, বাপি যেমনটা বলেছিল, দেখুন বন্ধুরা তেমনটা কিন্তু চলছে। এটা কিন্তু যেমনটা রুটির জন্য মাখানো হয় তেমনটা কিন্তু না, তার না। থেকে শক্ত। একটু টাইম ধরে মাখাতে হয়। আর বন্ধুরা, আর একটা কথা আপনাকে জানিয়ে দিই, অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেন যে ব্লগের কথা। আমাদের ব্লগ চ্যানেলের নাম হচ্ছে অপু ব্লগস। লিখবেন APU স্পেস দেবেন, ফের লিখবেন VLOGS। আমাদের চ্যানেল পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু সেখানেও সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সেখানে আসছে, আরও অনেক আসবে। আর আমাদের ইতিমধ্যে জানিয়ে দিই আপনাদের সকলকে, আমাদের বাড়ি তৈরির কাজও কিন্তু শুরু এইবারে হয়ে যাবে। আর সেই জন্য আমাদের বাড়ির যে ভিডিও অনেকে দেখতে চাইছেন সেটাও নিশ্চয়ই দেখাবো, আর কিভাবে কি কাজ এগোচ্ছে, কীরকম হবে সেটাও দেখাবো। হ্যাঁ, আমি কিন্তু নিজেই পুরো প্ল্যানিং করেছি বাড়ির জন্য, তাই তো ভাবি? সেটাও দেখাবো আস্তে আস্তে করে ওখানটায়। বন্ধুরা হ্যাঁ। দেখুন, এটা একদম মাখিয়ে সাইজ করে ফেলেছি। দেখুন কতটা শক্ত, দেখুন, দেখছেন? একদম এরম টাইট করে মাখাতে হবে বন্ধুরা। এবার এটাকে আমি 15 মিনিট রেস্ট রাখবো। আর বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকে মেলাতে দেখেছেন যে গজা জিলিপির সঙ্গে কিন্তু মুরালিও একদম এইভাবে একদম পুরো চুর করে একদম দোকানদার এইভাবে বসে আছে, সাজিয়ে রাখা থাকে মুরালি। দোকানের একটা শো গেট আপ দেখেছি, হ্যাঁ, যে কোনো মেলায়। হ্যাঁ, এই গেল মুরালি রাসের থাকে, মেলায়, গজা জিলিপি, রাসের মেলায়। আর বাদামও থাকে কিছু কিছু দোকানে। হ্যাঁ হ্যাঁ, রাসের মেলায় তো আমাদের ওখানে ছিল তো। রাসের মেলায় হ্যাঁ, পর পর এই একটা দোকান, ওই একটা দোকান, সেই একটা দোকান, প্রত্যেকেই সাজিয়ে রেখেছে। হ্যাঁ, আর শুধু খেয়েই যাচ্ছে। হ্যাঁ, কারা 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 বলতে পারবো না বন্ধুরা, এটা বন্ধুরা কমন করবে। কারা খেয়ে যাচ্ছে বন্ধুরা কমন করবে। এইটা আপনাদের কারা খেয়ে যাচ্ছে একদম কি বাপি, ও প্রশ্ন রইলো, উত্তরের অপেক্ষা রইলা। কারা খেয়ে যাচ্ছে? কারা খেয়ে যাচ্ছে শুধু বন্ধুরা। এদিকে ততক্ষণ আমার এই যে ময়দা মাখিয়ে রেখেছি সেটা রেস্টে আছে, আর আমি কয়েকটা এই যে এলাচ নিয়েছি, এটা আমি এই যে এর মধ্যে হামুল দৃষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ঠুকে নেব, দিলে কি হবে, খুব সুন্দর হবে আর কি। দেখুন কিসে দেবো, আপনারা দেখতে থাকুন। যখন যেটা লাগে তখন সেটা। হ্যাঁ, মিক্সির সময় মিক্সি, এটার জন্য কিন্তু এটাই সেরা। বাবা,
এর আওয়াজটা কি সুন্দর না? সুন্দর আর সেন্ট এটা। ও অসাধারণ, এ তো এলাচের নাম না? বন্ধুরা আমি যে রেখেছিলাম রেস্ট একদম হয়ে গেছে, 15 মিনিটের বেশি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আবার এটাকে একটু আমি এই যে এই বোর্ডের মধ্যে ফেলে ঘেঁষে নিতে হবে ভালো করে। দেখুন আর এই আসার সময় বন্ধুরা এই দেখছেন এই যে হাত দিচ্ছি তো এই ভাঁজটা এর ভিতরে চলে যাচ্ছে। আচ্ছা, এর মধ্যে থেকে না খুব একটা সুন্দর সুগন্ধ আসছে, কিন্তু হ্যাঁ এটা অন্য রকমের না? অবশ্যই অবশ্যই, ঘি দেওয়া আছে ওই জন্য। হ্যাঁ ঠিকই বলেছো তুমি। মিলেমিশে একটা সুন্দর একটা সুগন্ধ। হ্যাঁ বাড়িতে বানাচ্ছেন, হুম, হুম। হ্যাঁ মুরালি খেলে হ্যাঁ। বুঝতে পারবেন যে হ্যাঁ একটা মুরালি খেয়েছি। হ্যাঁ বন্ধুরা বাড়িতে তাহলে বানাবেন, বাড়িতে বানিয়ে লাভটা কি হবে? সেইটাই তো। হ্যাঁ সেরা হতে হবে তবে লাভ হবে। দেখুন আর বন্ধুরা মুরালি এমন জিনিস না, দেখবেন যারা কিনেছেন কখনো দেখবেন একজন কেনার খাই 5 জন, এই এমন জিনিস। হ্যাঁ আর দিতেও ভালো লাগে মানুষজনকে, একটা টাকা দিয়ে দিলাম, খুব সুন্দর লাগে। মানুষজনকে দিয়ে খেলে তার মজা আলাদা। আর বাড়িতে হলে বাড়ির সবাই দেখবেন মজা সে খাবে, অনেক দিন ধরে খাবে। আর ছোটরা থাকলে আর থাকবে না, হয়ে যাবে। দেখুন আর একটা বলি বন্ধু, হ্যাঁ এ মুরালি কিন্তু অন্য সময় বলি পরোটা সময় বলি যে আটাতে বানালে হবে, কিন্তু মুরালি আটাতে বানালে হবে না। হ্যাঁ এ ময়দা দিয়েই বানাতে হবে। হ্যাঁ এই দেখুন চলছে আজকে মুরালি রেসিপি আমাদের এখানটায়। কিন্তু বন্ধুরা যদি মুরালি বলেন, আমি বলছি আমাদের গ্রামে বেশিরভাগ মানুষজন কিন্তু জানেই না। না দোকানে গিয়ে যদি মুরালি চাওয়া হয় দোকানদার মিষ্টি দেবে না। কটকটি বলতে হবে, হ্যাঁ। তবে দেবে দোকানদার। হ্যাঁ, যদি হ্যাঁ। কিন্তু মুরালি বলি হ্যাঁ। বলে কি চাই তো জো ভাই। কি মুরালি জানি। হাসবে বললে দোকানদার। দেখুন বন্ধুরা আমাদের এখানটার নাম কটকটি। হ্যাঁ আপনাদের ওখানে বন্ধুরা এটার কি নাম কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমি জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম আছে, আরো কি সব নাম আছে ভাবি এর একটা আলাদা। হ্যাঁ অনেক কিছু অনেক কিছু। মাখাটা কিন্তু অনেকই সুন্দর হয়েছে। হ্যাঁ দেখলে এটা বোঝা হচ্ছে যাচ্ছে। মাখানোটাই আসল। হুম। যে যত ভালো মাখাতে পারবে এ একদম খুব সুন্দর হবে। এই দেখুন বন্ধুরা এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। এই দেখুন কাটার সঙ্গে সঙ্গে দেখছেন ভিতরে কি সুন্দর একটা জালি জালি ভাব দারুণ। দেখছেন। কিন্তু আমি কিন্তু এতে কোনো কিছু দিইনি, হ্যাঁ মেডিসিন, হুম। শুধু চিনি দিয়েছি আর ঘি দিয়েছি, তাতেই এত সুন্দর হয়েছে। দেখুন আপনাদেরও এরকমই হবে। হুম। তবে যেরকম ওই ভাঁজ দিয়ে ওই কবার আমি করে নিলাম না ওরম করে নেবে। হ্যাঁ ছোট ছোট অনেক টিক্স থাকে, হ্যাঁ। বারবারই বলছি। একদম মানে মনে হবে যেন ওটা না করলে, কিন্তু না, ওটা না করলে কিন্তু সেরাটা আর হবে না, ওইটাই করতে করতে হবে। হবে ওইটা। এবার এটাকে আমি বেলে নেব। এই দেখুন এই আর এই দেখছেন কত শক্ত আছে। হুম আমরা বন্ধুরা শুধু বলতেই পারতাম যে এইসব দেবেন, দিয়ে মাখিয়ে নেবেন, করে নেবেন। আর এটা একটু কিন্তু গায়ের না। জোরে বেলতে হবে। আমরা বন্ধুরা একদম ডিটেলসে দেখাচ্ছি যাতে সমস্ত বন্ধুদের একদম আমাদের মতো সেরা হয় যাতে। আমি হ্যাঁ। যে রেসিপিটা করি হুম। সত্যি করে বন্ধু কি বলবো, হুম। আমি সব একদম বলে দিই হ্যাঁ যাতে বন্ধুরা নাজেহাল হয়। যাতে বন্ধু না জানা না হয় আর কি। না না হয়তো হবে না কোনো কারণে, হ্যাঁ হবে না আর কি। হ্যাঁ হ্যাঁ। মানে নাজাল না হয় সেজন্য আমরা বলে দিই আর কি। বলে দিই হ্যাঁ হ্যাঁ। যে করতে গিয়ে হয়তো এমন এতে আমি বলি, পড়ে কি গেল। হলো, যাতে নাজাল হয় বলছে কেন? ওই তো আমি হ্যাঁ হ্যাঁ একটা দইয়ের ভিডিও দিয়েছিলাম, হ্যাঁ। সে বন্ধুরা গোটা ভিডিও দেখেনি। হ্যাঁ খানিকটা একদম দেখে আমার মনে আর দই পড়েছে। বসিয়েছি। হাটে গিয়েছিলাম, দেখা হয়েছে, আর আমাকে বলছে। হাটে যেতে হ্যাঁ বলে দাদা দাদা হ্যাঁ আপনি অমুক কিচেনের লোক? আমি বলি কেন বলুন তো? বলে আপনার ওই ভিডিও দেখে হ্যাঁ। আর আমি দই বসিয়েছিলাম। হুম দইটা হুম সব লাস্টে কেন হলো না আমি তো জানি না। আমি কি করেছিলে হুম। বললো আমি হাটে থেকে মাটির খুঁড়ি কিনে নিয়ে গেছি। হ্যাঁ ভালো খুঁড়ি একদম আপনার মতো নরম খুঁড়ি। হ্যাঁ হ্যাঁ। আমার বউকে খাওয়াবো বলে মাটিতে বসাবে, মাটি মাটিতে কুড়িতে। বসাবো হ্যাঁ আর বসিয়েছিলাম। হ্যাঁ। বসেনি, আমি বলি ও তো চোখ বুঝিয়ে বসবে। বলছে, হ্যাঁ। মানে হ্যাঁ মাটির খুঁড়ি কি ফুটো ছিল? হ্যাঁ। বলে না ঠিক ছিল। আমি তাহলে কি করেছেন? বলে জল দিয়ে 1 ঘন্টা ভিজকে রেখেছিল মাটির খুঁড়িটা। বলি হয়তো বালি টালি আছে খিচখিচ করবে ওই জন্য। আমি বলি ওই তো ওখানেই তো গেছে। হয়ে গেছে। অবস্থা খারাপ ওই জায়গাটা। বলে আই দেখো কাণ্ড। হ্যাঁ। রে ওকে কিন্তু আমি মিস করেছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ
যে হ্যাঁ। পুরি ভেজানো যাবে না, আমি বলি, ভেজালে তো রস তো আর কোথায় টানবে, ও তো রস তো টেনে নেছে। ও এমনি জল ধরে থাকে না। হ্যাঁ, আর জলের সঙ্গে সঙ্গে বস গেছে বললো। হুম। ওটা কি করতে হবে, ওটা ভালো করে বালিটা ভেঙে দিতে হবে যে কোনো কাপড় দিয়ে, ওগরে ওগরে। আমরা বন্ধুরা যেভাবে রেসিপি করি যদি আপনারা একদম তাই করেন, সেরা সেরা হবে, একদম আমাদের মতোই হবে, পারফেক্ট হবে। কারণ আমরা যা করি সব অরিজিনাল, আর যা দেখাই তা অরিজিনাল। এই দেখুন বন্ধুরা, হুম। এই দেখুন, একদম দেখছেন থিকনেস, দেখছেন এতটা আমি মোটা রেখেছি, দেখুন হ্যাঁ। কতটা মোটা। আর ভাবি ওটা দিয়ে চলে কিন্তু খুব দারুণ এই হয়েছে। দেখুন কালো মোটা, দেখুন এই দেখুন, দেখছেন থিকনেসটা দেখে না, দুপারে সব সমান কিন্তু। দেখুন, এবার আমি এটাকে ছুরির সাহায্যে এটাকে পিস করতে থাকবো। দেখুন এইরকম মোটা রাখতে হবে, তবে ভালো হবে। এই দেখুন ছুরি বাবা। নিয়েছি, এত চপ আর নিয়ে এসছো তুমি এত বড়। সব আর হলে অসুবিধা কি হবে না? হবে? না, এই দেখুন এটা নিয়ে প্রথমে আমি এটা কাটছি, দেখুন এই দেখুন, এও আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। Actually, হ্যাঁ, এই দেখুন, এ কোনো অসুবিধা নেই, ধরে একটু টেনে নেবেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন, কত টিক্স না। এই দেখুন, এবার আমি এই সাইজে কাটবো। বাহ, খুব সুন্দর তো। অ্যাকচুয়ালি বন্ধু এটা কিন্তু ভালো, কোনো দেখছেন? অসুবিধা নেই। আমরা কি কাটলাম যেন সেদিন, কি যেন কাটলাম, হালুয়া। হালুয়া, হালুয়া। আচ্ছা তোমাকে আমি এদিক থেকে ঘুরিয়ে দেখাই, তবে বন্ধুরা দেখতে পাবে। হুম হুম। আমার ওইদিকে ছুরি গাঁট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই দিকে ধরলে সুবিধা হবে তোমার। এই দেখুন, দেখছেন? অনেকই সুন্দর, এই দেখুন, লোভনীয় জিনিস। যারা বন্ধুরা এটা খান বা খেতে এই ভালোবাসেন দেখুন। তাদের জন্য নিশ্চয়ই নিশ্চয়ই খুব ফেভারিট জিনিস। এবার এইভাবে কাটছি, দেখুন সাইজ করে নি। অন্তত করে ছোটবেলায় খাননি এরকম কিন্তু বন্ধু প্রায় মনে হচ্ছে নেই। ছোটরা মনে হচ্ছে হ্যাঁ কোনো না কোনো দিন তো নিশ্চয়ই খেয়েছেন অবশ্যই ছোটবেলায়। ছোটদের এ খুব পছন্দের জিনিস, আর বড়রাও খায়। বড়রা তো খায়, হ্যাঁ? বড়রা খেয়ে মানুষ হয়েছে ও আচ্ছা। ছোটবেলায়, হ্যাঁ হ্যাঁ তবে তো তার ছেলেপুলেদের খেয়ে নিয়ে খাওয়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যে বাবু খেয়ে দেয় কি সুন্দর টেস্ট রে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ। ভাবি ঠিকই বলেছো। হ্যাঁ, ভাবি যেগুলো বলো একদম মানে কি বলবো, হ্যাঁ, মনের কথা একদম সব সব একদম। বাচ্চাদের খাওয়াতে হবে, তবে তো তারা বুঝতে পারবে জিনিসটার মধ্যে কি আছে। আবার তারা বড় হলে আবার তারা হ্যাঁ হ্যাঁ আবার তার ছেলেদের খাওয়াবে। হ্যাঁ, চলছে আজকে আমাদের অনেকই মজাদার রেসিপি, মুরালি রেসিপি, যাকে আমাদের এখানটায় বলে মিষ্টি কটকটি। বন্ধুরা দেখুন, এবার এই মাঝখান দিয়ে আমি কেটে দিচ্ছি, দেখুন হ্যাঁ, এবার এই সাইজগুলো বেশ ভালো হচ্ছে। দেখছেন। হ্যাঁ, কমপ্লিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলা যাবে না। হ্যাঁ, আর যেটা পাখিটা বোঝানো কি বলছে আবার? শুনছেন বন্ধুরা, আমাদের এখানটা মানে অনেকই মজাদার জায়গা, মানে প্রকৃতি এত বেশি সুন্দর না, আমাদেরও মন খুব ভালো হয়ে থাকে সবসময়। সেই জন্য আর একটু আগে আমাদের কামিনীর কাছে কত পাখি এসেছিল বিভিন্ন রকমের। হ্যাঁ, আর এরাও না বন্ধুরা এমন চেনে সব মিলেমিশে থাকে যে আমরা ওদের কাছাকাছি গেলে যে সবসময় পালিয়ে যাবে তেমনটাও না। না, না। আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে, আমাদের বাড়িতে কখনো কখনো উঠে চলে যায়, বাড়ির ভিতর ওইদিকে, জানি না ভাবি। হ্যাঁ, আমাদের কাছে একদম হাতের কাছে। হ্যাঁ, উনুনটা জ্বেলে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখুন, এবার এই যে একদম সাদা তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা হুম, যারা যারা সূর্যমুখী তেল বা বাদাম তেলে ভাজবেন তাদের কিন্তু কোনো গ্যাস গন্ধ হবে না, অনেকদিন রেখে মনে খেতে পারবেন। এও তাহলে একটা টিক্স। হ্যাঁ, এও একটা টিপস, আপনারা দেখবেন অনেক দিন থাকবে, অনেক দিন। আমি বলেছিলাম না, বলে দিলাম। বন্ধুরা এবার দেখুন তেলটা তেতে গেছে, আর মিডিয়াম জাল দিতে হবে। তেলটা তেতে গেলেই মিডিয়াম জাল দিতে হবে, আর খুব কড়া তেলে এ ছাড়া যাবে না। দেখুন ছাড়ার পদ্ধতিটা দেখে নেন, দেখছেন দিয়েছি, দিয়ে মানে এইভাবে হুরুস করে ঢেলে দেওয়া যাবে না। বাহ, হ্যাঁ, এ মানে একটা একটা দিতে হবে, এই একটা একটা দিতে হবে।
সেরা বানানোর জন্য সেরা কায়দা অবলম্বন হ্যাঁ। করতে হবে। তবে ঢেলে ছাড়া যাবে না, না একটা একটা করে ছাড়লে সব থেকে বেস্ট হবে। হ্যাঁ অনেকই সুন্দর কিন্তু হচ্ছে। আর একটু হালকা জাল দেবে। চলছে আজকে আমাদের একদম অনেকই সুন্দর মুরালি রেসিপি। আবার কোথাও কোথাও এটা মিষ্টি কটকটি নামে খুব বিখ্যাত, ফেমাস একদম। আরো 3-4টে নাম আছে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওখানে কি নাম কমেন্ট করে কিন্তু আমাকে লিখে জানাতেই হ্যাঁ, পারেন। ও আপনি থেকেই ভেসে উঠবে। হুম এই দেখুন ভাসতে শুরু করেছে। হুম হুম। প্রথমে ডুবে গিয়েছিল কিন্তু। হ্যাঁ ও নিজে থেকেই পাক খাবে। বাহ বন্ধুরা, আস্তে আস্তে করে সবগুলোই একটার পর একটা টুকটুক করে ভেসে ভেসে উঠছে, দেখুন সবাই ভেসে উঠছে একদম। দেখছেন এবার আমি হুম এই নাড়ছি দেখুন এই নিচে থেকে, হুম দেখছেন কেউ কারোর গায়ে লাগেনি, দেখছেন হুম ওই যে একটা একটা করে ছাড়লে একটু সামান্য দেরি করে করে কেউ কারোর গায়েও লাগবে না আর খুব সুন্দর হবে। এই দেখুন দেখুন আর মিডিয়াম পেন্সিলের মতন দেখাচ্ছে এখন। আর একদম মিডিয়াম জালে করলে কি হবে, ধীরে ধীরে হবে তো খুব সুন্দর, এ ভিতরটাও হবে একদম। আর আরেকটা কথা বলি বন্ধুরা, এবারে কিন্তু খুব দারুণ একটা সুগন্ধ আসছে, হালকা সুগন্ধ ভেসে ভেসে আসছে। এই দেখুন হুম বন্ধুরা দেখুন অনেকই দারুণ এবারে কালার ধরেছে, অনেকই মজা আসছে, দেখছেন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। একদম কালার ধরেছে কত সুন্দর, আর দেখছেন কি সুন্দর একদম হয়েছে। দেখুন বন্ধুরা একদম আমি তুলে নিচ্ছি, দেখুন একদম তেল লেগেছে, দেখুন হুম একদম খুব দারুণ, দেখছেন কত সুন্দর হয়েছে দেখুন না। আর লম্বা লম্বা দেখতেও দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ অনেকই মজা পাবে ধরে ধরে আর খাওয়া। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। হুম এই দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন? হুম খুব সুন্দরভাবে হয়েছে। হ্যাঁ হ্যাঁ একদম একদম তবে একদম। বন্ধুরা এখনো বাকি আছে, এখন অনেক কিছু করতে হবে এটাতে, হ্যাঁ তবে হবে আসল মুরালি। বন্ধুরা এবার কড়ার মধ্যে দেখুন আমি দেখুন 1 বাটির মতন জল দিয়ে দিচ্ছি, 1 বাটি জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার মুরালি বানানোর জন্য আমি এই চিনি দিচ্ছি, দেখুন 1 2 বাটি আমি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আর এর মধ্যে বেশি কিন্তু জল দেওয়া যাবে না। হ্যাঁ দেখুন চিনিটা যাতে গুলে যায় সেই রকম জল দিতে হবে, ঠিক আছে দেখুন। আর এই যে আমি এলাচটা মানে হামল দৃষ্টি ঠুকে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম। ও এবার- সত্যি এর কি সুন্দর একটা সুগন্ধ, হ্যাঁ। দারুণ ফ্লেভার আসবে। আপনারা যারা খান দেবেন, হ্যাঁ। যারা না খান না দেবেন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। দিলে খুব সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ একদম। যে আপনি একটা মুরালি বানিয়েছেন বলে একদম পারফেক্ট হবে আর কি, বাহ, একদম খুব সুন্দর। যারা খান বন্ধুরা অবশ্যই দেবেন। হ্যাঁ বন্ধুরা এই চিনি দিয়ে আমি বানাচ্ছি, এ আবার গুড় দিয়ে বানানো যায়, আর একদম, সবসময় একদম, তো ঠিক হাতের বলেছেন। কাছে গুড় পাওয়া যায় না, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য এটা দিয়ে বানিয়ে আমি দেখাচ্ছি। সব বন্ধুদের জন্য। আর হ্যাঁ। বন্ধুরা যদি আপনারা বলেন তাহলে আবারও কিন্তু আমরা গুড় দিয়েও বানিয়ে দেখাবো। গুড় কটকটি, গুড় কটকটি বলে আমাদের হ্যাঁ, এখানটা সেটা। সে আরো মুখে রস আছে। পুরা দেখুন এবার দেখুন, দেখছেন হুম একদম এবার ধীরে ধীরে স্লো নামছে, দেখছেন তার মানে একদম রেডি হয়ে গেছে। আর চিট 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 ধরছে, এই যে হ্যাঁ হ্যাঁ, এবার ধরছে এই যে, ধরছে ধরছে এই যে ধরছে। এই যে হ্যাঁ। সুতোর মতো হচ্ছে, দেখুন হ্যাঁ হ্যাঁ, সুতোর মতো এবার হচ্ছে, হচ্ছে হচ্ছে হচ্ছে। সুতোর মতো হচ্ছে তো। হ্যাঁ এবার এর মধ্যে হুম আমি এই যে যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম হুম। কটকটি আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ও দেখছেন? আওয়াজ অনেকে সুন্দর, আওয়াজ খাস্তা দেখেছেন দার তো? হবে, হেভি 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 হেভি। হ্যাঁ, একদম এ একদম কি এও জারে করে রেখে দিলে এখন এক মাস হ্যাঁ থাকবে। বাহ, হ্যাঁ ও ভাবি হ্যাঁ এ দুখানা রেখে দাও, হ্যাঁ এ থালাই করে, থালা ভালো তো এটা, হ্যাঁ গোটা দুই রাখ হয়ে যায় দেখি। হ্যাঁ আমি শুধু দেখবো, ঠিক আছে থাক, ঠিক আছে শুধু দেখবে না, খেয়ে দেখবে। খেয়ে দেখবো, ওই ওই হলো আর কি। এবার দেখুন হ্যাঁ এগুলো আমি দিতে থাকবো হুম আর ধীরে ধীরে দেবো,
একদম হুটপাট করবো না, আর একবার নাড়বো। এই দেখুন। বন্ধুরা দেখবেন বাড়িতেই একদম বানাতে পারবেন দোকানের থেকে সেরা মুরালি, মানে আবার অনেক জায়গায় যার নাম কটকটি, মিষ্টি কটকটি। বন্ধুরা দেখবেন একটু পরে অন্যরকম হয়ে যাবে সম্পূর্ণ, হ্যাঁ কালার একদম চেঞ্জ হয়ে যাবে। আর একটু চিনি সামান্য বেশি নিলে কি হবে, খেতেও খুব সুন্দর লাগবে আর দেখতেও উপরটা দারুণ হবে, রাইট। খুব সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ, দেখুন বন্ধুরা ধীরে ধীরে একদম অন্যরকম কালার হয়ে যাবে, একদম দেখছেন। আর কি সুন্দর হয়ে যাবে আর দেখতে, একদম মাখা মাখা হবে, হুম। হ্যাঁ। আর রস কম দিলে অতটা সুন্দর হবে না, হ্যাঁ। এই দেখুন আমি এটাকে এবার নামিয়ে নেওয়ার ব্যবস্থা করব। নামিয়ে নাও। দাও। দেখুন অনেকই দারুণ হয়ে একদম দোকানের মতো হয়ে যাবে, দোকানের একদম। থেকেও সেরা হবে বন্ধুরা। দেখুন একদম এর গায়ে কি সুন্দর সাদা 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 কোট করে লেগে থাকে, যত সেই রকম হবে। ঠান্ডা হবে তত সুন্দর হয়ে যাবে। দেখুন বাহ, ওই জন্য আমি উনুন থেকে নামিয়ে নিয়েছি। অনেকই দেখুন। দারুণ জিনিস, লোভনীয় বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা একদম এবারে পুরো কিন্তু দোকানের মতো হয়ে গেছে, একদম দোকানের মতো। দেখুন এই যত ঠান্ডা হবে একদম সেরা হবে। আমাদের একদম রেডি, এবার তুলে দিচ্ছি দেখুন। আর এর আওয়াজটাও শুনুন, দেখছেন বাবা কি আওয়াজ, হ্যাঁ। বন্ধুরা আজকে আমাদের রেসিপি মুরালি, যেটা আমাদের এখানটায় বলে মিষ্টি কটকটি। কটকটি প্রথমে মাকে দেবো, মা খাবে। না না, তাহলে বাপি তোমরা শুরু করো, খাও। তুমি তাহলে প্রথমে হ্যাঁ। শুরু করো। আর বন্ধুরা দেখুন হ্যাঁ, কটকটিটা দেখুন, বাপিও দেখো আমিও দেখাই। দেখছেন আমি একটা কতটা ভেঙে সুন্দর দেখাই, হয়েছে। আমি ভেঙে দেখাই। এরকম উপরটা একটা কোট কি সুন্দর দেখছেন, সাদা সাদা, এরকম কিন্তু হবে, দারুণ হবে তাহলে। হ্যাঁ এই কোটটা হওয়ার দরকার। হ্যাঁ এই দেখুন, এই তো দেখুন, কত সুন্দর দেখুন। এই দেখুন আমি একটা ভাঙিয়ে দেখাচ্ছি, এই দেখুন। ও, আর এইভাবে আমি আবার ভেঙে দেখাই, দেখুন কত সুন্দর। মুখ দিয়ে টেস্টি টেস্ট, ঘি দেওয়া রয়েছে। আর সত্যি অনেকে খাস কালার, হেবি সুন্দর লাগছে। তার মানে একটা কথাই বলবো এবারে, আপনারা সকলে যারা চাইবেন এইভাবে যারা বানাবেন, বাড়িতেই বন্ধুরা বানাতে পারবেন দোকানের থেকেও আরো বেশি সুন্দর, আরো বেশি টেস্টি মুরালি, অথবা কেউ বলতে পারেন মিষ্টি কটকটি। আবার অন্যান্য জায়গার কিন্তু অন্যান্য নামও রয়েছে, আপনাদের মানে কি নাম সেটা কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন। আরে এত সুন্দর টেস্ট, আপনারা রেখে মুনেও খেতে পারবেন অনেক দিন, হ্যাঁ মিনিমাম 3-4 মাস তো অবশ্যই থাকবে, কোনো অসুবিধা হবে না। যদি এইভাবে বাড়িতে বানান বন্ধুরা, দেখবেন খাওয়াবেন পরিবারে আর যারা রয়েছে, নিজেও খাবেন, বিশ্বাসই করতে পারবে না কেউ। একটা গেলে বারবার খেতে চাইবে। হ্যাঁ, বিশ্বাসই করতে যাবে যে বাড়িতে বানানো নাকি কোথা থেকে কিনে আনা হয়েছে, এত দারুণ লাগবে। একটা খেলে থামতার মন চাইবে না, মনে হয় বারে 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 চাইবে। আর এ বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, কারণ একদম পুরো দেখছেন আমি এক হাতে ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। হ্যাঁ এটা কিন্তু এরকম সুন্দর হলে কি হবে, উপরে যে এরকম আওয়াজ হলে কি হবে বন্ধুরা, হ্যাঁ ভিতরটা পুরো একদম খাস্তা একদম, দেখছেন। আর কেউ চায়ের সাথেও খেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, চায়ের সঙ্গে কেউ খেতে পারেন, ভালো লাগবে। তোমার মা খুব ভালো বলেছে, এই চায়ের সাথে কফির সাথেও খেতে পারবে, হ্যাঁ ঘুরতে ফিরতে বাচ্চারা খেতে চাইবে, হ্যাঁ বারবার খাবে। জিভে জল নিয়ে আসা এক রেসিপি, সত্যি ভাবে। হ্যাঁ, বাড়িতেই যে এত সুন্দর বানানো যায় এই মুরালি বা কটকটি, আর এই যে সুগন্ধ কিন্তু সত্যি একদম অরিজিনাল যেমনটা হয় তেমনটা কিন্তু আসবে। যে বাড়িতে বানিয়েছিল অন্যরকম হবে, তার চেয়েও ভালো ভালো হবে আরো, কারণ এর মধ্যে আমি কয়েকটা মশলাও দিয়েছি, ওই জন্য এত সুন্দর আরো দারুণ লাগছে।
তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেখানে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন। আর হয়ে যাক না এই সময় সহজ কায়দায় বাড়িতেই মিষ্টি মুখ মুরালি। নতুন বছর আসছে, নতুন বছরে কিন্তু আপনারা কিন্তু ট্রাই করতেই পারেন। এ এক অন্য কায়দায় মিষ্টি মুখ, কিন্তু লাগবে বেশ দারুণ। ছোট থেকে বড় সবাই দেখেন বাড়ির একদম খুব খুশি হয়ে যাবে। বন্ধুরা, যেভাবে আপনারা আমার সঙ্গে আছেন এইভাবে থাকবেন। হ্যাঁ, একদম আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর নতুন বছর আসছে, আপনারা ভালোভাবে থাকুন। আচ্ছা, আর একটা কথা বলবো, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স আপনারা সকলকে। আগে থেকেই বলছি, এখন বলতেই থাকবো।